রাস্তা ডাকছে, আমি এসে গেছি। আমি শুভঙ্কর, ওয়েলকাম টু মাই চ্যানেল। অনেকে ভাবে ওয়াঘা বর্ডার বুঝি শুধু একটা সেরেমনি দেখার জায়গা, কিন্তু আসলে লোকেরা এখানে আসে কিছু দেখার জন্য না, কিছু অনুভব করার জন্য। আজ এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কেন হাজার হাজার মানুষ দূর দূরান্ত থেকে এই জায়গাটা দেখতে আসে। ওয়াঘা বর্ডার আসলে শুধু ইন্ডিয়া আর পাকিস্তানের মাঝে একটি সীমান্ত নয়, এটা একটা জায়গা যেখানে দেশপ্রেম চোখের সামনে জীবন্ত হয়ে ওঠে। এখানে মানুষ আসে পরিবার নিয়ে, ছোট বাচ্চাদের হাতে পতাকা ধরিয়ে, কারণ সবাই চায় দেশটা যেন শুধু বইয়ে না, নিজের চোখে দেখে বোঝা যায়। সবচেয়ে সুন্দর একটি দৃশ্য আমরা এখানে দেখলাম। আর্মিরা অনেক মেয়েকে রাস্তার পাশে ডেকে নিল, তারপর তাদের হাতে দিল ভারতীয় পতাকা, আর সেই মেয়েগুলো পতাকা হাতে নিয়ে পুরো রাস্তা জুড়ে প্যারেড করলো। এই দৃশ্যটা দেখলেই বোঝা যায় আর্মি শুধু সীমান্ত পাহারা দেয় না, ওরা মানুষকে দেশপ্রেমের সাথেও যুক্ত করে। এরপর শুরু হলো দেশের গানে নাচ। মেয়েগুলো পতাকা হাতে নিয়ে দেশত্ববোধের গানে নাচছিল। ওদের মুখে ছিল হাসি, চোখে ছিল গর্ব। চারিদিক থেকে মানুষ হাততালি দিচ্ছিল, কারণ এটা কোনো স্টেজ পারফরমেন্স না, এটা ছিল মনের ভিতর থেকে উঠে আসা দেশের প্রতি ভালোবাসা। दर्शक ध्यान दें, अब आप सभी दर्शकों के सभी बीएसएफ स्पोर्ट्स टीम का शानदार प्रस्तुति शुरू होने जा रहा है। এরপর শুরু হলো বিএসএফদের প্যারেড। এই প্যারেড দেখলে বোঝা যায় এটা কোনো সাধারণ শো নয়। প্রতিটা পায়ের শব্দে ডিসিপ্লিন, সাহস, সম্মান লুকিয়ে আছে। ওরা যখন মার্চ করে পুরো এলাকা একদম নীরব হয়ে যায়, কারণ সবাই জানে এই জওয়ানদের জন্যই আমরা আজ নিরাপদ। চারিদিকে তখন একটাই আওয়াজ, ভারত মাতা কি জয়, বন্দে মাতরম। এই মুহূর্তে কেউ আলাদা থাকে না, সবাই একটাই পরিচয়ে পরিচিত, আমরা ভারতীয়।
এই জায়গায় দাঁড়িয়ে নিজেকে খুব ছোট মনে হয় আর দেশটাকে খুব বড় মনে হয়। এই কারণেই লোকেরা বারবার ওয়াঘা বর্ডার দেখতে আসে, কারণ এখান থেকে শুধু ভিডিও না, একটা অনুভূতি নিয়ে ফেরা যায়। दर्शक ध्यान दें, সবচেয়ে ইমোশনাল মুহূর্তটা আছে যখন দুটি দেশের পতাকা ধীরে ধীরে নামানো হয়। কোনো চিৎকার নেই, কোনো গান নেই, শুধু নীরবতা। এই মুহূর্তে বোঝা যায় বর্ডার আলাদা হতে পারে, কিন্তু সম্মানটা দুই দেশেই সমান। दर्शक ध्यान दें, आप सभी दर्शकों से निवेदन है, कृपया राष्ट्रीय ध्वज उतारते समय ध्वज के सम्मान में अपने अपने स्थान पर खड़े हो जाएं। साथ ही दौरान शांति बनाए रखें तथा किसी भी नारे आदि का प्रयोग न करें। कोई दर्शक जो वर्दी में है, उनसे निवेदन है, कृपया राष्ट्रीय ध्वज को सैल्यूट करें। अब आप मेरे साथ 3 बार
যদি এই ভিডিওটা আপনার ভালো লেগে থাকে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এমন আরও রিয়েল ট্রাভেল এক্সপিরিয়েন্স পেতে মিনি ব্লগার শুভঙ্করের সাথে যুক্ত থাকুন। জয় হিন্দ, বন্দে মাতরম। সকলে ভালো থাকবেন।